মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আর আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম। আমার স্নান ধান সব হয়ে গেছে, সবজি কাটাও হয়ে গেছে। আর মেঘলা মেঘলা ভালোই বেশ ওয়েদারটা আজকে তো নিরামিষ করব। এই যে ভেন্ডি, আলু, বরবটি আর পটল ভেজে রেখেছি। এখানে আলু পোস্ত করব, ঝিঙে আলু কেটে রেখে দিয়েছি। আর আমাদের এই বেসিনটা মানে খারাপ হয়ে গেছে, লোক আসবে 2:30টার সময়। আজকে আসবে লোক, বলে দিয়েছে। এই পাইপটা দিয়ে জল, এই যে নিচের পাইপটা দিয়ে জল ভেতর দিকে আবার ঠেলে চলে আসছে। তো তোজো উঠে গেছে, তোজোকে এখন খাওয়াবো। আর মা আর ঝুম আসছে, ফোন করলো এইমাত্র। মা আর ঝুম আসছে, ট্রেনে উঠেছে ওরা। পুজোর বাসন, এখন পুজোর যে থালা গ্লাসগুলো ওখানেই রয়েছে ঠাকুরের সামনে, তো ওগুলো এখন নামিয়ে তো আগে তোজোকে খাওয়াবো, চা খাবো আমি আর চাঁদ মিলে। চাঁদ বাড়িতেই আছে। তারপরে পুজোর বাসনগুলো নামিয়ে পুজোর বাসনটা মেজে রাখার চেষ্টা করি। দেখি ছাদে গিয়ে মাজতে হবে। তো চলুন বন্ধুরা, ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম। মা ঝুম চলে এসছে আর আমারও তোজোকে খাওয়ানো এই কমপ্লিট হলো বন্ধুরা। তোজোকে খাওয়াতে যে কত টাইম লাগে মানে বলার বাইরে। আর মাকে দেখি বলি পুজোটা, মা পুজোর বাসনটা ধুয়ে দিচ্ছে, বলবো পুজোটা দিয়ে দিতে। আজকে রান্না করে নিই, আজকে আর পুজো দেবো না। যদি মা দিয়ে দেয় তাহলে আমি আর পুজোটা দেবো না। আর এখানে একটু চা বানিয়ে নিচ্ছি, চা খাবো আমি, মা আর চাটা খেয়ে রান্না বান্না বসিয়ে দেবো। চা হয়ে গেছে, চাটা খেয়ে চাল ধুয়ে টুয়ে রেখে দিয়েছি, এবার ভাতটা বসিয়ে দেবো। আর এত ফ্ল্যাটের আওয়াজ আমি তো জানি না, কারণ ভিডিও করার সময় যতটা আমার কানে আওয়াজ আসছে তার চেয়েও বেশি ভিডিওতে কানে মানে বেশি আওয়াজটা হচ্ছে। আমি আমার ভিডিও চেক করছিলাম, তখন দেখলাম প্রচণ্ড পরিমাণে আওয়াজ হচ্ছে। এই আমাদের যে ফ্ল্যাটে কাজ হচ্ছে এই কারণে। কি করবো বন্ধুরা, এই আওয়াজ যেদিন থেকে মানে তোজো হয়েছে সেই দিন থেকে এরকম ফ্ল্যাটের মধ্যে কাজ হচ্ছে আর আওয়াজ হয়। দিয়ে আসি চাটা না মা। খবরে দেখাচ্ছে শুক্রবার থেকে নাকি প্রচুর বৃষ্টি হবে, দেখা যাক কি হয়। কি হলো না সরিয়ে দে, দিস না। আজকে 4-5টা দিন ধরে গায়ে, হাত পায়ে, কোমরে এত ব্যথা, মনে হচ্ছে কি কেউ সে মারলে টারলে যেরকম ব্যথা হয় বা উঠবোস করলে যেরকম একটা ব্যথা হয় ওরকম টাইপের একটা ব্যথা গা হাত পায়ে। বুঝতে পারছি না কি কারণে। প্রায় হয়ে গেল 5-6টা দিন হয়ে গেল এই ব্যথা হয়ে যাচ্ছে। এবার পেন ক্লিয়ার খাওয়া তো বেশি ভালো না, পেন ক্লিয়ারও বেশি খেতে পারছি না। সেদিন সহ্য করতে না পেরে একটা পেন ক্লিয়ার খেয়েছি, জ্যাডাল পি খেয়েছি, কিন্তু কি থেকে হচ্ছে কি জানি। দেখি সময় হলে বা একটু টাইম হলে ডাক্তার দেখাতে হবে। এই ব্যথাটা কি থেকে হচ্ছে। ইউরিক অ্যাসিডের ব্যথা তো আমি জানি, এবার জানি না আপনারা কেউ জানেন কি না যে ইউরিক অ্যাসিডের ব্যথা তো শুধু পায়েই হয়, কিন্তু এই গা হাত পায়ে ব্যথা কেন হচ্ছে। চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, চালটা দিয়ে দিয়েছি। এবার একটু চা খেয়ে নিই, তারপরে এদিকে এসে ডালটা বসিয়ে দেবো। দেখুন মা কি সুন্দর বাজার থেকে 10 টাকা দিয়ে এতগুলো লেবু নিয়ে এসছে। আর এগুলো নাকি দেশি গন্ধরাজ লেবু। ভাত ফুটে গেছে, ভাত নামাবো। আর ওদিকে ডাল বসিয়ে দিয়েছি। আমার ঘরের এক একটা করে জিনিস খারাপ হয়ে যাচ্ছে। একটা ওই বেসিনটা খারাপ হয়ে রয়েছে, মুখ ধোয়ার বেসিনটা। এই বেসিনটাও মানে খারাপের পথেই। তাও টুকটাক কাজ করতে পারছি।
তাও খারাপের কথা, আমার ঘরের জিনিসপত্র না এইভাবে খারাপ হলে, আমার বলে না, আমার মনে হয় প্রত্যেকটা সংসারের মানুষেরই ঘরের জিনিসপত্র খারাপ হলে খুব খারাপ লাগে। আর আমি না দেখেছি একজনের কাছে শুনেছি, ও আর একজন মানে একজনের ফোনে দেখেছি, এক অ্যাস্ট্রোলাইজার বলছিল যে ঘরের জিনিসপত্র নাকি এরকম এক এক করে খারাপ যখন সব কিছু হয় তখন নাকি মানে এটার সংকেত, মানে এটার আওয়াজ হচ্ছে যে সংকেতে দেয় যে সময় খারাপ আসার। তো সত্যি আমাদের এখন সময়টা খুবই খারাপ, জানি না কি করবো, আর ভালো খারাপ নিয়ে তো চলতে হবে। যাই হোক, ভগবানের ওপর অটুট বিশ্বাস আছে, জানি ঠিক সময় ঘুরবে, সময় ভালো মন্দ নিয়েই সব কিছু হয়, ওর জন্য মুখে হাসিটাও কম। যাই হোক, আর দেখবেন যখন সময় একদিকে খারাপ যায় তখন সব দিক দিয়ে খারাপ আসে, সব দিক দিয়ে, কাজকর্মে, ব্যবসা বাণিজ্যে, বাচ্চা কাচ্চা নিয়ে, শরীর সুস্থতা অসুস্থতা নিয়ে সব কিছুর দিক দিয়ে সময় খারাপ হয়। দেখি ভগবান কি করে, ওনার উপরে সব কিছু তুলে দিয়েছি, তিনি সব কিছু রক্ষা করবে। তো চলুন বন্ধুরা, রান্না বান্নাগুলো করে নিই। পোস্ত এখানে এনে ভিজিয়ে রেখেছি, এই যে পোস্ত ভিজিয়ে রাখলে পোস্তটা বাটার সময় মিক্সিতে বাটবো, তো বাটার সময় অতটা কষ্ট হবে না, তাড়াতাড়ি বাটা হয়ে যাবে। হয়ে গেছে বন্ধুরা, এই যে ভাজা এখানে, আর এখানে ভাত এক বেলারই করেছি, দুবেলার করিনি। আর এই যে বিউলির ডাল, বিউলির ডালটা গাঢ় করেই করেছি। আর এখানে ঝিঙে আলু পোস্ত করব, মানে বসিয়ে দিয়েছি। এই যে একটুখানি এটা ভাপে একটুখানি মজুক, তারপরে পোস্ত দেবো। আর তোজোর ভাতও বসিয়ে দিয়েছি, হয়ে গেছে, তোজোর ভাত হয়েও গেছে। এই যে বন্ধুরা, আলু ঝিঙে পোস্ত হয়ে গেছে, এবার ঝুমকে খেতে দিয়ে দেবো, তোজোকে দিয়ে দিয়েছি, মা খাওয়াচ্ছে। আর এখানে দেখুন বাসন আমি সব রেখে দিয়েছি সাইড করে, কারণ ওই লোকটা আসার টাইম হয়ে গেছে, বলেছিল এই টাইমেই আসবে। দেখি, কারণ বাসন মাজাই যাচ্ছে না, এখন খুললেই পুরো বেরিয়ে আসছে জল। কড়াইটা একটুখানি ধুয়ে নিচে রেখে দেবো, নাহলে ওনার তো বেসিংয়েই কাজ, বেসিং জাম করে রাখলে হবে না। ঝুমকে খেতে দিয়ে নিই, লেবুও কেটে নিয়েছি এখানে। চলুন বন্ধুরা, এমন একটা ওয়েদার করে রয়েছে না, কোন কোন সময় গুমোট মেরে মেঘ রয়েছে, আবার কোন কোন সময় রোদ উঠছে। মানে আজকে ঘাম, মানে ঘাম কিন্তু নেই, এখন শুকনো ভ্যাপড়া গরম, একদম একদম বাজে লাগছে গরমটা। একটু আগে স্নান করে রান্নাঘরে ঢুকলাম, মনে হচ্ছে আবার গিয়ে স্নান করে আসি, এরকম টাইপের গরম বেরোচ্ছে দিয়েছে আজকে। শুক্রবার থেকে নাকি প্রচুর বৃষ্টি হবে, 2-3 দিন, কি জানি, এক বলে এক তো হয়। একটু বৃষ্টি বাদল না হলে মানুষ এইভাবে বাঁচতে পারবে না, এত গরম, এত গরম। আর কতক্ষণ এসি চালিয়ে রাখবে, এক তো কারেন্টের বিল, দ্বিতীয়ত একটা জিনিস, ওটাও এসিটাও তো একটা মেশিন, তাকেও তো একটা রেস্ট দেওয়ার ব্যাপার আছে। আর যতই যা বলুন বন্ধুরা, এসির হাওয়া আর প্রকৃতির হাওয়ার মধ্যে অনেক তফাৎ। একটু হাওয়া বাতাস যদি প্রকৃতির থেকে না পাওয়া যায়, একদমই ভালো লাগে না। ঝুমকে আলু পোস্ত সেরকম একটা দেবো না, কারণ আলু পোস্ত খায়, খুব একটা ভালো খায় না, তো কিছুই খায় না, তার আলু পোস্তটা চেয়েছে, এটাই আমার কপাল। যাই হোক, ডাল দিয়ে দিই, ডাল দিয়ে গন্ধরাজ লেবু দিয়ে খেতে দিয়ে দিই। আর 2টো বাজে, উনি বলেছে 2:30টার দিকে আসবে। আমি একবার ওনাকে এখন ঝুমকে খেতে দিয়ে ওনাকে একবার ফোন করবো যে উনি কখন আসবে। তো চলুন, আমার রান্নাবান্না তো আজকে কমপ্লিট হয়েই গেল। এবার বেসিনটা ঠিক করে দিলে চট করে বাসনগুলো একটু মেজে নেব। আর এই যে ঝুমের ভাত এখানে নিয়ে নিয়েছি, ঝুমকে ভাত দিয়ে দেবো, ডাল দিয়ে, পোস্ত দিয়ে আর লেবু দিয়ে, ওর এটাই খাওয়ার। জামা প্যান্ট হয়ে গেছে এক গাদা,
একটা পড়া হয়, যা খা। আর নয়াটি গেছিলাম এই ব্যাগের মধ্যে সমস্ত কিছু নিয়ে, এই ব্যাগের মধ্যেই রয়েছে। এখন এগুলো বার করে ঠিক জায়গা মতন রাখবো। আর এত চারিদিকে আওয়াজ, বাবা চিকির চিকির আওয়াজ, আওয়াজে মনে হচ্ছে আরো বেশি গরম লাগছে। এই ঝুম, পাপা ডাকলো তোকে, নিয়ে যা। বাটিটা নিয়ে আয়। নিয়েছি আলনাটা, আর এইদিকে বাড়তি যে জামা প্যান্টগুলো ছিল সেগুলো নিয়ে নিয়েছি। এবার লাইটটা অফ করে দিয়ে একটু যাই। আর দেখুন চাঁদ বসে সোফাটার কি হাল করেছে, এটাও গুছাতে হবে এখন। গুড ইভিনিং বন্ধুরা, সবাই কি করছো? রাস্তায় আজকে কি অন্ধকার। আর এই যে সন্ধে দেওয়া হয়ে গেছে, মা সন্ধে দিয়ে দিয়েছে। আমি আজকে একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর হচ্ছে এখন চা বসালাম, চা খাবো, সবাইকে চা দেবো, মাকে চাঁদকে চা দেবো, নিজে চা খাবো, খেয়ে যাবো ঝুমকে নিয়ে আসতে। ঝুম গেছে পড়তে। আর তোজোর একটা ওষুধ কেনার আছে, দেখি ওষুধটা এখানে পাওয়া যায় কিনা, নাহলে মেডিকেলে বলে আসতে হবে, ওষুধটা আনতে দিতে হবে। আর দেখাচ্ছি আপনাদের, দেখুন যেই জেড প্ল্যান্টটা আমি কিনেছিলাম, গাছটা একটু বড় হয়েছে, আপনাদেরকে দেখাই, দাঁড়ান। এই দেখুন জেড প্ল্যান্টটা একটু বড় হয়েছে, ছোট্ট ছোট্ট গাছও হয়েছে এক্সট্রা, দেখাই, দাঁড়ান। এই দেখুন সাইড দিয়ে দিয়ে দুটো গাছ বেরিয়েছে এক্সট্রা, দুটো না একটাই বেরিয়েছে। এই যে চা দিয়ে রুটি দিয়ে খাবো, চা মা রুটি বানাচ্ছিল, নিয়ে চলে এসেছি। একটু চা খেয়ে নিই। কটা বাজে এখন? ওই 7:15 মতন বাজে। যাব চাটা খেয়ে বেরিয়ে যাবো ঝুমকে নিয়ে আসতে। আর এই দেখুন আমার তোজবাবু কি করছে, এই দেখুন আমার তোজবাবু গাড়ি চড়ছিল ঘরে, এখন বুকুট খাচ্ছে। আর তোজো ইসে না, ঝুম ফালুদা খাচ্ছে পড়ে এসে, গরম হয়ে গেছে, পড়তে পড়তে না গরম লেগে গেছে ওর। তোর জন্য ওষুধটা কিনে বাড়ি যাবো বন্ধুরা। আর বাড়ি গিয়ে আপনাদেরকে দুটো কথা বলার আছে, বলবো। চলে এসছি বন্ধুরা বাড়িতে। আর এত গরম রাস্তায়, কেমন রাস্তায় ভিড়। এই যে একটা মুড়ির প্যাকেট নিয়ে আসলাম। আর যেই কথাটা বলবো বললাম, তখন ঝুমকে আনতে গেলাম, তো ঝুমের আন্টি বলছে যে এরকম রোববার দিনকে ব্লাড ডোনেট হবে স্কুলের ক্লাবে, তা তুমি তো কোনো মানে স্কুলের কোনো ইয়েতেই পার্টিসিপেট করো না, কোনো অনুষ্ঠানে, তুমি কিন্তু ব্লাড ডোনেশন করবে। তা যাই হোক ব্লাড দিতে হবে বললো, নাম লিখিয়ে এসছে। বা আমার তো মারাত্মক ভয় লাগছে। পিন্টুদাকে ফোন করো, মারাত্মক ভয় লাগছে, জানি না কি করব। ব্লাড ডোনেট করতে হবে বলে দিয়েছে।